কমলা খেয়ে খোসাগুলো কিন্তু আমরা সবাই ফেলে দিই। আজ আমি খোসাগুলো ফেলে না দিয়ে ক্যান্ডি বানিয়ে দেখাবো। এটা বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও কিন্তু খুব পছন্দ হবে। এই ক্যান্ডিগুলো কিন্তু আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন, আর সুন্দর একটা কমলারও ফ্লেভার হয়। আসুন তাহলে দেখে নিই ক্যান্ডিগুলো আমি কিভাবে বানিয়েছি। ক্যান্ডিগুলো বানানোর জন্য আমি একটা কমলা নিয়েছি, কমলাটা কিন্তু ধুয়েও নিয়েছি। এখন চাকু দিয়ে আলতো হাতে পিসগুলো বের করে নিব। কমলার পিসগুলো এইভাবে বের করে নিলে ক্যান্ডিগুলো দেখতেও সুন্দর হবে আর সমানও হবে। জাস্ট চাকুটা ঢুকিয়ে আলতো হাতে 3 পিস করে নিলেই সুন্দর করে বেরিয়ে আসে। চাকুটা উপর থেকে জাস্ট একটু খোসাটার ভিতরে ঢুকিয়ে দিবেন, আর ভিতরে যেন কমলার কোয়ার মধ্যে না লাগে সেরকমভাবে আলতো হাতে জিনিসটাকে করতে হবে। টুকরোটা আমার হয়ে গেছে, দেখুন খোসার থেকে সুন্দর করে বেরিয়ে আসছে পিস পিস। একটা কমলার খোসা বের করে নিলাম, আর আগের একটা কমলার খোসা ছিল ওইটা একটু অন্যরকম করে ছোলা ছিল, তার জন্য একটু সমান করে কেটে নেব, পিস করে কেটে নিব, সমান চারদিকটা যাতে সমান হয় সেরকমভাবে কেটে নিলাম। এখন এই কমলাটাকে একটু খোসাটা ছাড়িয়ে আরও যে সাদা সাদাগুলো আছে ওগুলো ভালো করে পরিষ্কার করিয়ে তারপর এটা আমি রস করে নেব। একটা কমলার রস দিয়ে আমি রেসিপিটাকে বানাবো। আপনারা ইচ্ছা করলে 2টো কমলার রসও করতে পারেন, তাহলে খোসাটা আর একটু বেশি করে নিতে হবে। ছাঁকনির মধ্যে রেখে রসটাকে করে নেব। আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনোভাবে রসটাকে করতে পারেন। কোয়াগুলো খুলে নিয়ে গুটিটা বার করেও রস করতে পারেন, কিন্তু আমার এই প্রসেসটা ইজি মনে হলো। ছাঁকনির মধ্যে করলে গুটিটাও পড়বে আর খোসাগুলো সুন্দর আটকে যাবে। এইভাবে করে রস করে পুরোটা কমলারই রস করে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা এইভাবে আন্দাজ করে দিবেন যাতে কমলার খোসাগুলো ডুবে যায়, সেরকমভাবে জলটা দিয়ে তারপর কমলার খোসাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডুবিয়ে এখন ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিটের মতো এটাকে বয়েল করব। বয়েল করলে খোসাগুলো নরমও হয়ে যাবে আর একটু তিতো ভাবটাও চলে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন খোসাগুলো একটু নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি জল থেকে এটাকে উঠিয়ে একটা ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবেন। আমার এটা ফ্রিজের জল, আপনারা ইচ্ছা করলে নর্মাল জলে বরফ দিয়ে তারপর এটাকে চুবাবেন, তাহলে এটার কালারটা আর চেঞ্জ হবে না। সবগুলো খোসাকে জল থেকে ঠান্ডা জলে চুবিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে, তাহলে এটা কালারটা আর চেঞ্জ হবে না, একটু শক্ত ভাবও ধরে যাবে, তখন কাটতেও সুবিধা হবে। 10 মিনিট পরে খোসাগুলো জল থেকে চিপে একটু উঠিয়ে নিয়ে তারপর এটার ভিতরে যে সাদা অংশটা থাকে ওই সাদাগুলো একটু চাকুর আগাটা দিয়ে ঘষে ঘষে বের করে দিতে হবে, কারণ এই সাদা অংশটা থাকলে ক্যান্ডিগুলো কিন্তু একটু তিতো তিতো লাগবে। তার জন্য এই সাদা অংশটাকে ফেলে দিতে হবে। যতটা সম্ভব এইভাবে চাকুর আগাটা দিয়ে সাদা অংশটাকে বার করে সবগুলো পিস রেডি করে নিতে হবে আগের থেকে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো খোসার থেকে সাদা অংশটা বের করে নিলাম। দেখুন কতগুলো সাদা অংশ বেরিয়েছে। এগুলো আমি ফেলে দিলাম, কারণ এগুলো তো একদমই ভালো লাগবে না, তেতো লাগবে। এখন এই খোসাগুলোর পিসগুলোকে আরও পিস করে নেব। এই পিসগুলো আপনাদের খুশি মতো ছোট বড় পাতলা মোটা পাশ চিকন যেরকম খুশি করে নিতে পারেন। আমি একটা লম্বা লম্বা টাইপের পাতলা পাতলা করে কেটে নিলাম। সবগুলো খোসা এইভাবে করে কেটে রেডি করে নিলাম। যেগুলোর সাইডগুলো একটু তেড়া বেঁকা আছে ওরকম সমান করে কেটে নিয়ে তারপর পিসগুলোকে সব রেডি করে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে কমলার রসটা দিয়ে দিলাম, তার সাথে ছোট্ট সাইজের আধা বাটি চিনি দিয়ে দিলাম।
চিনিটা দিয়ে রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে জাল দিতে থাকবো। কমলার রসটা যদি টক থাকে তাহলে চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, আর রসটা যদি মিষ্টি থাকে তাহলে কম করে দিবেন। চিনিটা যখন গলে গেল তখন কমলার যেগুলো কেটে রেখেছিলাম খোসাগুলো লম্বা লম্বা করে, ওই খোসাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন কমলার খোসার সাথে চিনিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন জাল দিতে থাকবো। প্রায় 7 থেকে 10 মিনিটের মতো এটা জাল দিতে দিতে যখন দেখবেন কমলার রসটা একটু ঘন হয়ে আসছে আর একটু আঠালো ভাব চলে আসছে, তখনই বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গেছে আর কমলার খোসাগুলোর ভিতরে সুন্দর করে রসও ঢুকে যাবে। দেখুন আঠা আঠা হয়ে গেছে, একদম ঘনও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে একটা একটা করে রসের থেকে উঠিয়ে একটু ছড়িয়ে রাখতে হবে। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করবেন, না হলে পরে শক্ত হয়ে গেলে রস থেকে কিন্তু আর উঠানো যাবে না। এইভাবে করে সবগুলো কমলার খোসা একটু ফাঁক ফাঁক করে একটা প্লেটে ছড়িয়ে আমি প্রায় ফ্যানের নিচে 6 থেকে 7 ঘন্টা রেখে দিব, বা আপনারা রোদেও শুকাতে পারেন। এটাকে রোদে শুকালেও কিন্তু এটা একদম শুকিয়ে যাবে আর একদম শক্তও হয়ে যাবে। আর যেটা কমলার জুস বেঁচে গেছে ওইটা জলের সাথে 2 চামচ মিশিয়ে লেবু চিপে আপনারা শরবতও খেতে পারেন। 7-8 ঘন্টা পর কমলার খোসাগুলো দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, প্লেট থেকে কিন্তু উঠে যাচ্ছে, শক্ত হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে চিনির কোট লাগাবো, তার জন্য চিনি গুঁড়ো করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে নিয়ে একটা একটা করে পিস নেব আর চিনির গুঁড়োটা লাগাতে থাকবো। ক্যান্ডির উপরে দেখবেন সুন্দর চিনির একটা প্রলেপ থাকে, সেরকমই একটা করার চেষ্টা করলাম। কমলার পিসগুলো যেহেতু একটু আঠা আঠা ভাব আছে তার জন্য চিনির কোটটা কিন্তু খুব সুন্দর করে লেগে যায়। এইভাবে করে সবগুলো পিস রেডি করে নিতে হবে। এই কমলার ক্যান্ডিগুলো আপনারা কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ক্যান্ডিগুলো দেখুন ওপর থেকে সুন্দর শক্ত হয়েছে আর ভিতরটা কিন্তু একদম নরম হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।